আজকে আমাদের এই 10 মিনিটের ব্লগটা হচ্ছে জগা খিচুড়ি। আর কেন জগা খিচুড়ি সেটাও আপনাদের কাছে রিভিল করব। তবে এটা যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে। আমাদের জগা খিচুড়ি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আবার অনেক দিন পরে ফিরে এলাম, কারণ আমরা মাঝে মাঝে গায়েব হয়ে যাই 1-2 সপ্তাহের জন্য। আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে ব্লগের কথা ভুলেই যাই। পরে যখন মনে পড়ে যে আমাদের একটা ব্লগ চ্যানেল আছে, তখন চেষ্টা করি কিছু একটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। এই তো সন্ধ্যাবেলায় আম্মু এই কাস্টার্ডটা তৈরি করেছিল। এটা একদম ট্রান্সপারেন্ট কাস্টার্ড, এটা বাইরে থেকে দেখা যায় না, মানে বাইরেটা ভিতর থেকে দেখা যায় না, এইরকম আর কি। তা আমরা এটা তৈরি করেছি চায়না গ্রাস দিয়ে, অর্ধেকটা চায়না গ্রাস দিয়ে জমিয়ে এরপরে কাস্টার্ড ঢেলে দিয়েছিলাম, মানে একটু ডিজাইন করার চেষ্টা করেছি, এছাড়া কিছু না। এই জগা খিচুড়ির কাস্টার্ডটা এত ভালো লেগেছে, এটাও কিন্তু একটা জগা খিচুড়ির অংশ, বুঝতে পারছেন? তা কেন জগা খিচুড়ি বলছি সেটা কিন্তু কিছুক্ষণ পরে বলবো। তো যাই হোক, এই যে আমরা সুন্দর করে দেখালাম, কত মানে অ্যাডভাইস করলাম, আর এখন আমরা কি করব সেটাই দেখবেন। জানেন, সবাই ভিডিও বানায়, কিন্তু ভিডিওর পরে কি করে সেটা কেউ একটু দেখাতে চায় না, লজ্জা বোধ করে। আর আমি ভাবছি যে আজকে কোনো লজ্জা টজ্জা কিছু নাই, আজকে আপনাদেরকে রিভিল করে দেব যে আমরা ভিডিওর পর কি করি। আর এই যে কাস্টার্ডটা আছে না, এটা এত মজা হয়েছে, এটার পরে আমরা আরও বানাইছিলাম, বুঝছেন? কিন্তু এটার মতো মজা কখনোই পাই নাই। কেন যেটা এত মজা হয়েছে নিজেও জানি না, এগুলোর মতো করিয়ে বানাইছি তারপরও মজা হয় নাই। তো যাই হোক, আমাদের এই কাস্টার্ডটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে খাইতে। আর আমরা কয়েক রকমের ফল দিয়েছি, আর সেটাও হচ্ছে আমাদের ফেলনা ফলগুলো। তো যাই হোক, এই যে দেখেন কি করছি, দেখেছেন? এটা হচ্ছে আমাদের ভিডিওর পরের দৃশ্য, যেটা আমরা ক্যামেরাবন্দি কখনোই করি না। এভাবে সুন্দর করে আবার ঢেলে দিচ্ছি। এই গ্লাসে করে কেউই খেতে পারবে না, অথচ দেখাইছি যে গ্লাসে করেই খাওয়া হবে। আর আমরা ঘরে এত অল্প মানুষ না, আমরা আরও বেশি মানুষ, এই জন্য আম্মু এটা পরে আরও বেশি করে তারপরে আমাদেরকে ছোট ছোট গ্লাসে করে দিবে। একজনকেই যদি এত বড় গ্লাসে করে দিয়ে দেয়, পরে আর কেউ খেতে পারবে না, এই জন্য আর কি। তো আম্মু এখন বাটিতে করে দিয়ে দিচ্ছে আমাদেরকে অল্প অল্প করে। এই বিহাইন্ড দ্য সিনটা আমরা কখনোই দেখাই না। আসলে একটা ভিডিও করার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, যেটা সবারই করতে হয়, আমাদের না শুধু, কিন্তু কেউ দেখায় না আর কি। আর আজকে আমি ভাবলাম যে এটা দেখিয়ে দিয়ে এটা কেন লুকিয়ে রাখবো, আমরা এইরকমই করি সব সময়। অনেকেই দেখায় যে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, অনেক কিছু ময়লা হয়েছে, দেখেছেন? কেন হয় জানেন? এই জন্যই হয়, কারণ যেটা দিয়ে আমরা প্রথমে ভিডিওটা দেখাই, কিন্তু সেটা থেকে ঢেলে পরবর্তীতে আমরা স্বাভাবিক জীবনে চলে আসি, যেমন করে আমরা ঘরে খাই আর কি, ওরকমভাবে চলে আসি। কিন্তু ওই জিনিসটা আমরা তখন আর রিভিল করি না। তো যাই হোক, আজকে রিভিল করেই দিলাম, কারণ আজকে আমার জিনিসটা অনেক ভালো লেগেছে। আর আমার সত্য বলতে আজকে খুব খুব ইচ্ছে করছে, তাই আজকে একটু সত্যের পথে হাঁটছি। আর তাই আমাদের ব্লগটা আজকে একটু জগা খিচুড়ি হয়ে গেছে, বুঝেছেন? এখানে আমাদের এই কাস্টার্ডটা তৈরি করার পরে আমরা এত মজা করে খেয়েছি। আর ওই যে ওই 3টা গ্লাস আছে, ওই 3টা গ্লাস আমরা আজকে খাবো না, ওটা আমরা কালকে খাবো, কারণ একটু বেশি হয়ে গিয়েছিল। তো ভাবছি যে আজকে এইটুকুই খেয়ে ফেলি, আর কালকে কাস্টার্ডটা খাবো, যেটা আমরা ডিজাইন করে তৈরি করেছিলাম। আব্বু তো অনেক বেশি পছন্দ করেছিল, মানে আব্বু তো অতটা কিন্তু এই ধরনের ডেজার্টগুলো খেতে পছন্দ করে না, কিন্তু আজকের এই ডেজার্টটা আব্বুর কাছে অনেক ভালো লেগেছে নাকি। আমি তো প্রায় এই ডালিম ফলটাকে পচিয়েই ফেলছিলাম, মানে বানাবো বলে। আম্মু বলে তুমি বানাইলে বানাও, না বানাইলে আমি ফলগুলা খেয়ে ফেলবো। পরে আম্মুর ঝাড়ি খেয়ে তাড়াতাড়ি করে ডেজার্টটা বানাইছিলাম, আর খুবই মজা হয়েছিল। আমি তিশার আরও একটা জিনিস রিভিল করব, কি জানেন? তার জন্য আমার অনেক বিপদে পড়তে হয়, তার জন্য আমি কত বাজার করে যে পচাই জানেন না। ও আমাকে বলে আনার জন্য, আর আমি আনি, আর পরে আর ও ভিডিওগুলো করে না। আজ করব কাল করব বলে বলে আমাকে ঘুরায়, সে এই কাজটাই করে বেশিরভাগ। সেটাও আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখছেন, এখানে আম্মু ছোট ছোট কিছু মাছ নিয়ে এসেছে, আর এর 2টা হচ্ছে ইলিশ মাছ। ওই ছোট মাছগুলোর নাম আমি জানি না, কিন্তু ইলিশ 2টা মাছ নিয়ে এসেছে আমাদের জন্য। ইলিশ 2টা অনেক বেশি মজার ছিল। এখানে আমি বলি, এই ভিডিও ক্লিপটারও একটা ইতিহাস আছে, কি কারণে আমরা জগা খিচুড়ি ব্লগ আজকে নাম দিয়েছি সেটাই বললাম আর কি, বলবো। এখানে এই ভিডিও ক্লিপটা প্রায় 2-3 মাস আগের, আমরা এগুলা খেয়ে কবে শেষও করে ফেলেছি। আর আমি আজকে হঠাৎ করে এডিট করতে সময় দেখি কি আমার মানে ভিডিওর গ্যালারি এই ভিডিওটা একদম নিচে পড়ে আছে। আমার কখনো খেয়ালই হয়নি যে আমার একটা ভিডিও আছে এখানে। আর এই তো এখানে আম্মু আমাদের চট্টগ্রামে বিখ্যাত ফুলটি চিংড়ি নিয়ে এসেছে। আর এই চিংড়িটা এত ভালো লাগে, আমরা শীতকালে অনেক বেশি করে এই চিংড়ি মাছ কিনে এরপর ফ্রোজেন করে রাখি। আর আজকে এত বেশি বৃষ্টি হচ্ছে যে পুরো বন্যা হয়ে গিয়েছে আমাদের। তো যেটা বলছিলাম আর কি, আমাদের এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগের, কিন্তু এগুলো আমি মানে মনেই থাকে না। আমি এত দেরি করে করে ব্লগ আপলোড দিই যে আমার পরে এগুলো সব নিচে জমা পড়ে থাকে।
আসলে বেশি ব্যস্ত থাকলে এরকমটাই হয়। তো যাই হোক, এই যে মাছগুলো দেখিয়েছিলাম এটা কিন্তু শীতকালে কিনেছিলাম, তখনকার সময়ের মাছগুলো। আর এখন কিন্তু বর্ষাকাল। তো এই বর্ষাকালে দেখেন আমার ছেলে কি করেছে, ব্যাগটাকে সুরক্ষিত রাখার জন্য সে ব্যাগে পলিথিন পরাই দিছে। এটা নিয়ে অনেক হাসাহাসি করছি আমরা। পরে যখন আমরা বেশি বেশি হাসতেছিলাম তখন ওর অনেক লজ্জা লাগতেছিল, পরেও খুলেই ফেলেছে। আর পরে নেই আর কি আর করা। যাই হোক, আমাদের রাস্তায় কিন্তু একদম পানি উঠে গেছে। ভাবছি কিভাবে ছেলেকে নিয়ে স্কুলে যাব, কারণ একদম মানে আমাদের বিল্ডিংয়ের সামনে পানিগুলো উঠেছে। তা এখন বিকেলবেলা, তো বিকেলবেলা এখন এই যে বিস্কিট নিয়ে এসেছে। এগুলো আসলে চকলেট বিস্কিট, আর এটা হচ্ছে পুরোপুরি চকলেট, আর এমনি বড়টা হচ্ছে চকলেট বিস্কিট। এগুলো কিন্তু খেতে অনেক মজা, এটা বিদেশ থেকে এসেছে। আমাদের কাছে প্রায় চকলেট আসে, কারণ আমাদের ভাইয়া বিদেশ থেকে নিয়ে আসে আর আমাদের জন্য অনেক চকলেট পাঠায়। আর এখানে এই চকলেটগুলো সবচেয়ে ভালো ছিল, মানে আমার খাওয়া চকলেটের মধ্যে বেস্ট ছিল এই কোম্পানির চকলেটগুলো। আমাদের বাংলাদেশে তো পাওয়া যায় না, পাওয়া গেলে ভালো লাগতো, এত মজার যে ছিল পুরা। আর এই বিস্কিট চকলেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমরা এগুলো অনেক দিন ধরে খেয়েছি। সব মানুষের একটা খারাপ দিক থাকে, আমারও এরকম খারাপ দিক আছে। এই দেখেন, এই ডার্ক চকলেটগুলো আছে না, এগুলা থেকে আমি আম্মুর কাছে চেয়ে 4টা চকলেট রেখে দিয়েছিলাম, আমি একটা রেসিপি বানাবো বলে, চকলেট কেক বানাবো আর কি, এই জন্য। তো আম্মু বলছে যে ঠিক আছে তুমি এখান থেকে 4টা চকলেট রেখে দাও। আমি এই চকলেট রেখে রেখে 1 মাস রেখে দিয়েছি, আর এরপরে আমি এই চকলেটগুলো নিজেই খেয়ে ফেলেছি পরে, আর রেসিপি বানাইতে পারি নাই। পরে আম্মু বলে যে তোমাকে আর কিচ্ছু দিবা না, তুমি কোনোদিন বানাও না, আমি নিজে রাখি দিবা, আমার নিজে বানাইতে পারি। আমি মাঝে মাঝে ভাবি যে এত আলসিয়া মানুষ কিভাবে এই লাইনে কাজ করবে বলেন। এত আলসিয়া হইলে চলে, সব কিছুতে ওর আলসামি। তো যাই হোক, কি আর করা, তারপরে আমি যতদিন আছি ওকে জোর করে কান ধরে ধরে করাইতে হবে আর কি। এখন এই যে আমরা মানে এটা হচ্ছে কি, এটা মোজো না, হ্যাঁ একটু মোজো ঢেলে খাচ্ছি। তো মোজোটা খেতে অনেক মজা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। তো আমি একদম গ্লাসের সাথে মিলিয়ে মিলিয়ে একদম সুন্দরভাবে ভাগ করছি। এটা দেখে আমার মেয়ে বলতেছে, ও ভিডিও ডাউন করে রেখেছে, দেখেন আমার মা কত কিপটা, মানে একদম সমান করে সবাইকে দিবে। কেন, আমি যে কষ্ট করতেছি ভিডিও করতেছি, আমাকে তো একটু বেশি দিতে পারে তাই না? কিন্তু আমার কাছে এটা নাই, আমার কাছে আমার সব সন্তানই সমান। এই জন্য যতই কষ্ট করুক তারপরে আমি সমানভাবেই দিব। এখানে তাসিন বাসায় ছিল না, এই জন্য আমরা আর খাইনি চকলেটগুলো। পরে তাসিন যখন বিকালে আসবে তখন খাবো ভাবছিলাম, এই জন্য রেখে দিয়েছি। আর আমাদের কাছে অনেক গরম লাগছিল, এই জন্য মোজো খেয়েছি। এখানে আম্মু পুঁই শাক নিয়ে এসেছে, পুঁই শাকগুলো অনেক টাটকা ছিল। আর আম্মু ভাবছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর এই পুঁই শাক অনেক ভালো লাগে খেতে। আম্মু সবসময় পুঁই শাক আনলে পুঁই শাক লাগানোর জন্য রেখে দেয়। এই দেখেন এখানে কতগুলো পুঁই শাক আম্মু নিয়েছে লাগানোর জন্য, কিন্তু এগুলা কি হবে বলেন, এগুলো এক ফোঁটাও হয় না। এরপরেও আম্মু চেষ্টা করে যে পুঁই শাকগুলো লাগিয়ে খাবে, মানে আগে আগে চাষবাস করতো, তো ওখান থেকে আম্মুর এই শখটা হয়ে গিয়েছে। আমি আসলে একজন চাষিরে মানে মেয়ে, এই জন্য আমার চাষবাসের প্রতি অনেক শখ। আমার বাবাও অনেক চাষবাস করতেন, আর আমি তার সাথে সাথে সেখানে যেতাম, গিয়ে আমি অনেক কিছু লাগাতাম, অনেক কিছু খেতাম, অনেক ভালো লাগতো। এই জন্য আমার চাষবাসের দিকে একটু শখ বেশি। আর তিশা আমাকে এই জন্য মানে কত কথা শোনালো দেখেছেন। আমি আসলে লাগাইতে চাইছিলাম, কিন্তু লাগাবো কোথায়, আমি তো অন্যের বাড়িতে থাকি, এটাই ও আমাকে বোঝাতে চাইছিল বারবার। তো যাই হোক, এখন এই যে মাছটা কুটাকাটি হয়ে গেছে। আপনারা হয়তো চিন্তা করছেন যে কিরে এতক্ষণ ইলিশ মাছ দেখলাম, এখন এখানে রুই মাছ কোত্থেকে চলে আসলো। ওই যে বললাম, আমার 1-2 বছর আগের ভিডিও ক্লিপ আমি আজকে সবগুলো একসাথে জোড়াতালি লাগাই একটা ব্লগ তৈরি করেছি, কারণ আমি এত অলস হয়ে গিয়েছি যে একটা ব্লগ আমাকে দিয়ে তৈরি করতে পারি নাই। এই জন্যই তো আম্মু বলেছে আজকে ব্লগটা জগা খিচুড়ি, কারণ আম্মু নিজেও দেখে দেখে বলে কিরে তুমি এত বছর আগের ভিডিও ক্লিপ কোত্থেকে নিয়ে আসছো। আমার মাছ রাখার স্টাইল হচ্ছে এরকম, আমি একটা বাটিতে মানে সব সময় এইভাবে একটা একটা পলিথিন দিয়ে দিয়ে যে দিনেরটা রাখবো মানে এটা রেখে তারপর একটা পলিথিন দিই, এরকমভাবে আমি মাছ রাখি। আর এটা নিয়ে আমার মেয়ে অনেক হাসাহাসি করে সবসময় যে তুমি অনেক কিপটা মানুষ বাবু, তুমি কেমনে এত কমের ভিতরে ভাগ করো। তা আমি আসলে অনেক ভালোই পারি ভাগযোগের ক্ষেত্রে, আমি একদম পারদর্শী। কারণ আমি সবসময় ছোটোবেলা আমার দাদি যেভাবে ভাগ করতো, আমার দাদি পুরনো দিনের মানুষ ছিল, তো উনি ভাগযোগ করতো যেভাবে একদম ঠিক আমি সেভাবে শিখে ফেলেছি। এখন আমি ওইভাবে করতে পারি, কিন্তু আমার মতো আমার মাও ভাগ করতে পারে না। তো আমার মাও আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, অল্প জিনিস হলে আসমা কাছে নিয়ে যা, আসমাই ভাগ করতে পারবে। এটা
আসলেই নানু যখন আসছিল তখন আমরা আম্মু এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, আমাকে অনেক ট্রোল করেছি এটা নিয়ে। পরে আম্মু বলে যে তোমাদের এই প্রতিভা আছে, আমার এটা প্রতিভা ছোটোবেলা থেকে আছে। আর এই তো এখানে আমাদের জন্য আব্বু নকশি পিঠা নিয়ে এসেছে। এই নকশি পিঠাটা খেতে অনেক ভালো লাগে, অনেক মুচমুচে হয়। আর এই পিঠাটা তো আমাদের প্রায় একদিনেই শেষ হয়ে যায়, তাও আম্মুর ভয়ে একদিনে শেষ করতে পারি না আর কি, এত ভালো লাগে খেতে এই পিঠাটা। আর এই পিঠাটার সাথে নিমকি মিষ্টি এগুলাও নিয়ে এসেছে। নিমকিটাও আজকে ভালো পড়েছে, মিষ্টিটা একটু কম ভালো লেগেছে আমার কাছে, কিন্তু নিমকি আর ওই নকশি পিঠাটা অনেক বেশি মজার ছিল। এই মিষ্টিটা যখন মানে রসের ভিতরে ডুবানো থাকে তখন বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভালো থাকবেন সবাই। আর আজকের এই সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম, কি সুন্দর হয়েছে দেখেছেন, আকাশটা কত ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চারিদিকে বন্যা হচ্ছে, আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।